শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ নিজে দান করি আমার রব নামের কারণে। যদি একটাও কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো, আমাদের যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, আপনার মা আর বাবা নয় 8টা দিয়েছে, 4 চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, এই 8টা জিনিস আপনার শরীরের ভেতরে পাবেন। বাকি 5টা জিনিস না হলে আপনি দুনিয়ায় এসে পূর্ণাঙ্গ মানুষ কেউ বলবে না। তার অন্যতম একটা দর্শন শক্তি, দেখা। এটা যদি আল্লাহ না দিত, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু কানা হয়ে। মানে কানা আসে না, তার মানে আল্লাহ দর্শন শক্তি তারা দেয়নি। এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারতেন, জীবনে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিতেন না। কি কথা বললেন না? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি অন্ধ আমার পাশে বসা, কারেন্ট চলে গেল। আমরা তো চিল্লা পাল্লা করছি, অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 40 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর হয়ে গেল আমি দেখি না। আমি আগে কিন্তু দেখতে পেতাম। টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ দিয়ে এটা বের হয়ে গেছে, এই জন্য 2 চোখই নষ্ট হয়ে গেছে। 40 বছর হয়ে গেল আমি কিচ্ছু দেখি না। ওই আমি তো চিল্লালাম না। মাত্র 2 মিনিটে আপনারা সবাই সকলা মানুষ চিল্লান। চিল্লানোর কথা তো আমার। ওই দিন অন্ধ আমাকে আর একটা তথ্য জানিয়েছে যে আপনারা যারা সকলা মানুষ, দৃষ্টিশক্তি যাদের আছে, ঘুমিয়ে থাকলে আপনারা তো স্বপ্নেও দেখেন না, দেখেন না? কিন্তু যারা অন্ধ, এই মানুষগুলো ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে না, শুধু একটা আওয়াজ শোনে। কি দিয়েছে আল্লাহ আপনাকে বলেন তো? একটা বললাম শুধু, এখনো তো 5-8টা আছে। যদি আল্লাহ পাক আপনাকে বাক শক্তি না দিত, আপনি কথা বলতে পারতেন না। যদি আকেল শক্তি না দিত, আপনি পাগল হয়ে আসতেন। কত পাগল আসে না দুনিয়ায়। যদি দর্শন শক্তি না দিত, আপনি কালা হয়ে আসতেন দুনিয়ায়। আল্লাহ পাক বলেন, এই 5টা জিনিস আমি আল্লাহ দিয়ে 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আমি আল্লাহকে ফেরেশতারা তখন জিজ্ঞাসা করে যে রে আমরা বানাবো কি? এর আকৃতি এবার তৈরি হবে 6 মাস পরে। এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এ গ্যারান্টি দেয় কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এই যে ছেলে হবে মেয়ে হবে, সিদ্ধান্ত হামজা দেয় না, দেয় কে? 8, 5, 13টা জিনিস এক হওয়ার পরে মাটির ভেতরে আমার আল্লাহ মাটির নির্যাস দিয়ে, যেহেতু আমাদেরকে বানিয়েছে সরাসরি মাটি দিয়ে না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছিল মাত্র একজনকে। কয়জন? কে? হযরত আদম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এখানে 2টা তথ্য আছে সূরা রহমানে। মানুষ একেবারে সর্বপ্রথম আল্লাহ যাকে বানিয়েছে ওইটাকে ঠনঠনে মাটি দিয়ে। ফেরেশতা আজরাইল দুনিয়াতে এসে 1 খামসা মাটি নিয়ে যায়। ফিজিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন তার 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন বডি বানাও আদমের। তারা বডি বানিয়েছে প্রায় 60 হাত লম্বা, 120 হাত, 36 হাত মোটা। 120 হাত লম্বা, 60 গজ, আর একেবারে 36 হাত মোটা। এত বড় বিশাল দেহ পড়ে আছে, কিন্তু ভেতরে কোনো নড়াচড়া নেই। রব্বুল আলামিন তার ভেতরে নাক দিয়ে একটা রূহ দিয়েছিলেন। রূহ মানে আল্লাহর হুকুম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি?
আল্লাহ হুকুমটা নাক দিয়ে দিয়েছিলেন। আপনি দেখবেন নাকের ভেতরে যদি কিছু দেন বিড়বিড় করবে। কি কিছু দিয়ে দেখেন কোন খড়কোটা বিড়বিড় করবে। তখন হাসি দিয়েছিল। এই যে আদমকে ফেরেশতারা 120 হাত লম্বা করে বানিয়েছে, এর ভেতরে যত খড়কোটা জার্ম গুলো লুকিয়েছিল, হাসি দেওয়ার পরে হযরতে আদমের নাক দিয়ে আল্লাহ যত জার্ম ছিল সব ময়লা মাটি বের করে দিয়েছেন। হযরতে আদম একটু স্বস্তি পেয়েছিলেন ওই দিন, কারণ ভেতরে জার্ম গুলো সব বের হয়ে গেছে। এই স্বস্তি পাওয়ার পরে তিনি একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দের উপরে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে তারা যদি হাসি দেয় তারা যেন এই আলহামদুলিল্লাহ বলে। এটা ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। এমনকি কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দেওয়ার পরে, তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। এক কথা বলছে না কেন? এমনকি তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়াহদিকাল্লাহ। কেন এত কথা বলা লাগবে? কেন আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ এত কথা বলা লাগবে কেন? আমি তো হাসি দিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে যে হাসির দ্বারা যতগুলো জার্ম শরীর থেকে বের হয়ে যায়, এটা যদি আপনি ডাক্তার দিয়ে পরীক্ষা করে মেশিন লাগিয়ে বের করতে চান, কমপক্ষে বাংলাদেশের টাকা এখন 60,000 টাকা লাগবে। একবার হাসি দিলে এই উপকার আপনার শরীর থেকে আমার আল্লাহ করে। এই জন্য তো আলহামদুলিল্লাহ বলার নিয়ম। আর পাশে যে থাকবে তার এই জন্য ইয়ারহামুকাল্লাহ বলার নিয়ম। ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যে কথাটা এখান থেকে বোঝাতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আর আমাদেরকে সরাসরি মাটি দিয়ে না, বানিয়েছেন মাটির নির্যাস থেকে। আপনি মাটির নির্যাসের ভেতরে কমপক্ষে 10টা জিনিস পাবেন, ওই যেগুলো বলছিলাম। আধুনিক তাফসীর পাওয়া যায় যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে। আপনি এখানে মিনহা খালাকনাকুম এই আয়াতের তাফসীরে দেখবেন এখানে 10 রকম নাম লেখা আছে। মাটি দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন, মাটির নির্যাস দিয়ে। মাটি বানিয়েছেন কি দিয়ে? কয়টা বললাম? 10টা জিনিস পাবে। তাহলে 10 মার বাবা দুইজন মিলে দিয়েছে 4 4 8, কত হয়? 18। আর আল্লাহ নিজে দিয়েছেন 5, কত হয়? 23টা জিনিস আমার 3.5 হাত বডিতে আছে। মাটির তৈরি বললে নবীর সম্মান আরো বেড়ে যায়, কারণ 23টা পাবেন আর এটাই পাবেন কয়টা? সংখ্যা হিসাবেও তো আপনার দাম বেড়ে যাচ্ছে। আর হাদিস আর কোরআনের গুলো তো বললামই, সুতরাং এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বললাম। যারা নূরের তৈরি এই শব্দ নিয়ে লাফাচ্ছেন, এ পৃথিবীতে বিশ্ব নবীকে আমার আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছিলেন, মানুষ তৈরি মাটি দিয়ে। আদম আলাইহিস সালাম যেহেতু ডাক দিয়ে বলেছিলেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার আদর কি নেককার সন্তান, নেককার নবী। বাবা যদি মাটির হয়, ছেলে হবে আগুনের। আশা করছি আপনি বুঝেছেন। তাহলে নূর চাই আমরা। আর যারা কাফের তারা কি চায়? নার। তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছে। আর আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ নিজে তার প্রতি কয়েকটা দায়িত্ব পালন করে। তার প্রথম দায়িত্ব হচ্ছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন। এক কথা বলছে না কেন? অন্ধকার মানে শিরিক, অন্ধকার মানে বেদাত, অন্ধকার মানে কুফর, অন্ধকার মানে জুলুম। এই জায়গা থেকে বের করে ইলান নূর, ইসলামের দিকে, আলোর দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে ডাক দিয়ে নিয়ে আসে কে? বলেন বলেন। এটাকে যারে তারে নিয়ে আসবে। কাদের? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ঈমান যারা আনে তারা যেহেতু আল্লাহর বন্ধু, আর বন্ধুর প্রতি বন্ধুর একটা দায়িত্ব থাকে, আল্লাহ নিজে তখন এটা পালন করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে।
এই জন্য এই দেশে যারা সত্যিকারের ইমানদার, আপনি দেখবেন শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে, জুলুম থেকে, মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহ নিজে তাদের দায়িত্ব নিয়ে নিজে কর্তা হয়ে বের করে আলোর দিকে নিয়ে আসতেছে। আল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুম আত-তাগুত, তাদেরও বন্ধু আছে, কিন্তু তাদের বন্ধু হচ্ছে শয়তান। কে? বলেন বলেন। এখন শয়তান যদি কারো বন্ধু হয়, শয়তানের দায়িত্ব নেই? আল্লাহ যেমন দায়িত্ব পালন করে, শয়তানেরও দায়িত্ব আছে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান তার বন্ধুর প্রতি দায়িত্ব পালন করে, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করে, শয়তানের বন্ধু হলে শয়তানও কাজ করে। তাহলে এখান থেকে বুঝলেন না, যারা শয়তানের বন্ধু তাদেরকে আল্লাহর ইসলাম থেকে, নূর থেকে, কোরআন থেকে, জান্নাতের পথ থেকে ডাক দিয়ে নিয়ে যাবে অন্ধকার, মানুষের তৈরি করা আইনের দিকে, জুলুমের দিকে, শিরকের দিকে, বেদাতের দিকে, কুফরের দিকে।